ইমোজি। হ্যাঁ গাইস, আজকে আমি ইমোজি নিয়ে বলবো। আমরা ফেসবুকে মেসেঞ্জারে যখন চ্যাট করি তখন অনেক কথা আমরা ইমোজি দিয়ে প্রকাশ করি, মানে ইমোজি দিয়ে বুঝাই। হ্যাঁ, আমি অবশ্য পারি না, যাই হোক আমি সেই ইমোজির কথা বলতেছি। তবে আজকে একটু ফেসবুকে না, আমরা একটা ওয়েবসাইটে কিভাবে ইমোজি ইউজ করতে হয় এবং ইমোজি কিভাবে কন্ট্রোল করতে হয়, কোথা থেকে ইউজ করতে হয়, সেগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে আমি ক্লাস নামে আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। তো এই ফোল্ডারটিকে আমি কি করব, আচ্ছা পরে ওপেন করি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি এখানে ভিতরে index.html এই ফাইলটাকে আমি ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করে নিচ্ছি। দেন কিছু দেখতে পাচ্ছি না, তারপর আমি যাচ্ছি এই যে এই ক্লাস, এটাকে আমি বিএস করে ওপেন করে নিচ্ছি, ওপেন উইথ কোড। আমি আমার ভিডিও স্টুডিও করে আছে যে সেখানে আমি ওপেন করে নিয়েছি। ওকে, এখানে টাইটেল নেম হিসেবে ইমোজি ছিল, যাই হোক আগে থেকেই। তো এখন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে ইমোজি আপনারা কিভাবে ইউজ করবেন। আমি প্রথমে বডির ভিতরে আপনারা কোনো একটা ডিপ ইউজ করতে পারেন, আমি করতে চাচ্ছি না যেহেতু এটা বেসিক সিএসএস সিরিজ। তো আমি চাচ্ছি যে আপনারা আস্তে আস্তে করে অ্যাডভান্স হন, কেমন? তো আমি এখানে S3 নামে একটি ট্যাগ নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি। ওকে, S3 ট্যাগ নিচ্ছি। এই ট্যাগের ভিতরে লাভ কথাটা লিখে দিচ্ছি এবং আউটপুট যদি আমরা দেখি, আউটপুট এখানে চলে আসছে। তো এই লাভ কথাটার সাথে এই লাভ কথাটা যদি আমি না ইউজ করে শুধু লাভ একটা ইমোজি ইউজ করি তাহলে কেমন হয়? চলেন সেজন্য আমি একটু চেঞ্জেস আনি এখানে, কেমন? তো আমি লিখে রাখছি আই লাভ বাংলাদেশ এবং সেভ দিচ্ছি। আউটপুট আই লাভ বাংলাদেশ। ওকে, তো এখন আমি এই লাভ কথাটা এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে ইমোজি ইউজ করব। তো চলেন আগে আমি যেখান থেকে ইমোজি ইউজ করব সেই ওয়েবসাইটটি দেখে নিচ্ছি, কেমন? তো আমি কপি চেয়ারে চলে যাচ্ছি। কপি চেয়ার গুগল ক্রোমে গিয়ে কপি চেয়ার সার্চ করছি। সার্চ করার পর আমি এন্টার দিচ্ছি। এখানে প্রথম যে লিঙ্কটা আসবে সেইটাই আমরা ওপেন করতেছি, কেমন? তারপর সিম্বলে চলে যাব, সিম্বল। তো সিম্বলে যাওয়ার পর আমি লাভ যে ইমোজি আছে এই যে এখানে আমি পেয়ে গেছি। এখানে ক্লিক করব, দেন কপি হয়ে গেছে। কপি টু ক্লিপবোর্ড। দেন আমি এই লাভ কথাটা সরিয়ে এখানে পেস্ট করে দেব। এখন যদি সেভ দেই এবং আউটপুট যদি আমরা দেখি, বুম গাইস, লাভটা চলে আসছে, আই লাভ বাংলাদেশ। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এই ইমোজিটাকে আমি কন্ট্রোল করব। সেটা কিভাবে? সিএসএস এর মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব, কেমন? তো চলেন আমরা এর জন্য কিছু টুকিটাকি সিএসএস করি। সিএসএস এর অনেকভাবে করা যায়, এক্সটার্নাল, ইন্টারনাল, ইনপেজ সিএসএস। তো আমি ইনপেজ সিএসএস করব। তো চলেন ইনপেজ সিএসএস আমি হেডের ভিতরে করতে যাচ্ছি। সেই জন্য আমাকে কি করতে হবে? স্টাইল দিতে হবে। ওকে, স্টাইলের ভিতরে আমি H3 আমি পরে বলি। ওকে, H3 এটাকে আমি কালার দিচ্ছি রেড এবং সেভ দিচ্ছি। আউটপুট যদি দেখি গাইস, আমরা কিন্তু সবকটাই রেড হয়ে গেছে, কিন্তু এখানে আমি চাচ্ছি যে শুধু ল্যাবটাকে রেড করবো, কালার করবো। হ্যাঁ, আর বাকিগুলা ব্ল্যাক থাকবে। তো সেই জন্য কি করতে হবে? আমাকে এই ল্যাবটাকে আমি কপি করতেছি, কাট করে নিচ্ছি। এখানে একটি স্পান ট্যাগ ইউজ করেছি এবং স্পান ট্যাগের ভিতরে আমি এই ল্যাবটা ছেড়ে দিচ্ছি। দেন আমি এখানে স্টাইলের ভিতরে স্পানটাকে ধরবো। স্পানটাকে কল করার পর এখানে আমি দিচ্ছি কালার দেওয়ার পর কালার দিচ্ছি কি রেড এবং সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আউটপুট যদি দেখি 1 2 3 বুম গাইস, আমরা দেখতে পাচ্ছি কি আমি কিন্তু কোথাও এই যে ব্ল্যাক কালার ইউজ করিনি, H3 ব্ল্যাক কালার ইউজ করিনি, কারণ ব্ল্যাক টেক্সটের ব্ল্যাক কালার এটা বাই ডিফল্ট থেকে যায়, বাট অন্য কালারগুলো নিজে করতে হয়, কেমন? তো এখানে আমি যে ল্যাবটাকে আমি লেয়ার করেছি, এটা আমি নিজে করেছি এই যে সিএসএস এর মাধ্যমে স্পান ট্যাগ ইউজ করে। দেন কালার দিয়েছি রেড। আমি চাচ্ছি যে একটু বড় করি, সেজন্য আমি ফন্ট সাইজ দিচ্ছি। ফন্ট সাইজ 35 পিক্সেল দিচ্ছি এবং সেভ দিচ্ছি। এবং সেভ দেওয়ার পর আউটপুট যদি দেখি ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক,
তো আমি H3 কে দিয়ে দিই, H3 ফন্ট সাইজ আমি এই যে এখান থেকে, দেন আমি সেভ দিচ্ছি। আউটপুট যদি দেখি, বুম গাইস, আই লাভ বাংলাদেশ। তো এই ছিল ইমোজির ব্যবহার। আমি চাইলে আরো ইমোজি ব্যবহার করতে পারবো। আমি চাইলে এইটাকেও এখানে পেস্ট করে দিতে পারবো, কেমন, এই যে এখানে সাথেই পেস্ট করি। আচ্ছা, সরি। তো এই যে এখানে সেভ দিচ্ছি এবং আউটপুট যদি দেখি তাহলে এই যে এরকমটা দেখতে পাবো। তো এই ছিল আজকের ভিডিও ইমোজি নিয়ে। আপনারা যত খুশি তত ইমোজি ইউজ করতে পারেন। এই যে কপি চার্ট থেকে এখানে অনেক ইমোজি আছে, আপনারা এখানে সার্চ করে কারেন্সি নিয়ে বিভিন্ন ধরনের ইমোজি পেয়ে যাবেন এবং নিজের মতো করে রং কালার করে দেন, গুছিয়ে নিন কতটুকু লাগবে, কেমন। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম।